Afternoon friends, welcome back to another vlog of Shushi's Planet. আজকে ডেট হচ্ছে 4th February সানডে। তোমাদের সাথে লাস্ট সানডে ব্লগ শেয়ার করেছিলাম, তারপরে আবার আজকে ব্লগ শ্যুট করছি। আজকে এখন বাজে হচ্ছে 2টো। ওদের লাঞ্চ টাঞ্চ সবার হয়ে গেছে। যে দেখো রিঞ্জো রেডি হয়ে দেখছে যাচ্ছে। রিঞ্জো হচ্ছে আমাদের ক্লাবে আজকে হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আছে 2:30 থেকে। ওকে এখন দিতে যাচ্ছি। ওই যে মিঞ্জো ওখানে দাঁড়িয়ে রয়েছে, দেখো ওই যে। তো ওই ব্লগটা এখান থেকে চলো শুরু করি। আর রিঞ্জোকে অল দ্য বেস্ট, ভালোভাবে ড্র করবে। তো চলো সাথে থাকো, পরে আসছি। এই যে বসিয়ে দিয়ে চলে এলাম, এই যে রিঞ্জো। তো আমি এখনও আমার আর বাবার লাঞ্চ হয়নি, গিয়ে লাঞ্চ করবো। আবার খুব প্রচণ্ড রোদ উঠেছে আজকে। চলো যাই, উপরে যাই, পরে কথা হচ্ছে। তো এই যে কম্পিটিশন শেষ, বাড়ি নিয়ে যেতে চলে এলাম। আঁকা হয়ে গেছে, আর ওর পাশে দেখো উপাদিতি আঁকছে। উপাদিতি এখনও চলছে আঁকা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং। আর এই যে এখন দেখো মিঞ্জোর জন্য টিফিনে বানালাম হচ্ছে ভেজ পাস্তা। ভেজ পাস্তা বানিয়ে দিলাম টিফিনে। ও খাবে, ওকে টিফিন দেবো, আর আমরাও আজকে এই পাস্তাটাই সবাই মিলে ব্রেকফাস্ট করবো। এই যে ওটা টিফিন বক্সে রেডি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। কালকে দেখলে ব্লগটা দুপুরবেলা স্টার্ট করেছিলাম, তারপরে রিঞ্জোর ড্রয়িং কম্পিটিশন থেকে ফেরার পর আর ব্লগটা কালকে কন্টিনিউ করিনি। ইনফ্যাক্ট তোমাদের কালকে বলছিলাম যে গতকাল সানডে ছিল, তার আগের সানডে লাস্ট ব্লগ করেছিলাম। আমার আসলে শরীরটা খুব খারাপ যাচ্ছে। মাম্মা দাঁড়াও, শরীরটা খুব খারাপ যাচ্ছে কিছুদিন ধরে। আমার অ্যাকচুয়ালি ভার্টিগো, স্পন্ডিলাইটিস সব আছে, তো সেটার একটু প্রবলেমটা বেড়েছে, যে কারণে শরীর খুব খারাপ যাচ্ছে। আর আমি যেহেতু সংসারে পুরো একা, আমার 2টো বাচ্চা নিয়ে সব একা হাতেই করতে হয়, এই জন্য তার মাঝখানে আর এগুলো হচ্ছিল না। তো যাই হোক, কালকে সন্ধ্যাবেলা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে রিঞ্জোর ফ্রেন্ড উপাধৃতি, মানে আমার ফ্রেন্ড অনন্যা আর ওর মেয়ে উপাধৃতি, তোমরা দেখেছো আমার ব্লগে আগে। ওরা কালকে ওখানে ড্রয়িং কম্পিটিশনে উপাধিতে পার্টিসিপেট করতে এসেছিলো। তারপরে ওখান থেকে আমার বাড়িতে এসেছিলো, ওখানে ওরা সন্ধে অবধি ছিল। তারপরে একটু শরীরটা গন্ডগোল করেছিল বলে আর কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। মাম্মা বরং করে না। তো আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে রিঞ্জোর বাবার অ্যাকচুয়ালি বড় মামা গত হয়েছেন লাস্ট ফ্রাইডে। হ্যাঁ ফ্রাইডে। তো আজকে 4 দিনের কাজ করবে ওর বাবা। তো সেই জন্যই এখন রিঞ্জোকে দিতে গেছে, স্কুল দিতে গেছে। তো সব আমরা এদিকে ঠাকুরমশাই আসবেন 8:30 8:15 নাগাদ। তো সেই জন্য ওর বাবা এসে কাজে বসবে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি। কালকে ব্লগটা এই যে কন্টিনিউ হচ্ছে, আজকের দিনটা শুরু করি। সাথে থাকো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই যে ওর বাবা বসে পড়েছে কাজে, স্কুল থেকে এসে স্নান টান করে কাজে বসে পড়েছে। বড় মামা শ্বশুরের হ্যাঁ ঠাকুরমশাই এসে গেছেন, কাজ চলছে। তো আমার হাজব্যান্ডের আমার মামা শ্বশুরের, বড় মামা শ্বশুরের কাজ যা সম্পন্ন হলো, তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা। তো এখন রান্না হয়ে গেছে, আমার রান্না করা হয়ে গেছে। আজকে রাতের জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি। রাত্রে গরম গরম চিকেনের ঝোল আর ভাত হবে। ছোট ছোট নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে চিকেন করব রাতে। তো রাতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। রিঞ্জো স্নান করে বেরোলে পুজো দেবে, পুজো দেওয়া হলে আমরা এখন লাঞ্চ করে নেবো। তো চলো লাঞ্চের টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমার মুখ চোখের চেহারা দেখেই বুঝতে পারছো শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। স্পন্ডিলাইটিস, ভার্টিগো এটা তো চলছিল, সঙ্গে গতকাল পরশু রাত থেকে স্পাইনাল হেডেক শুরু হয়েছে। মানে সাংঘাতিক কষ্ট হচ্ছে, তাই নিয়েই সব করতেই হবে। কারো করার না থাকলে যা হয়, বাচ্চা ছোট, করতেই হবে। তো চলো তোমাদের সাথে লাঞ্চ করতে বসে কথা বলছি। তো এই যে এখন বাজে হচ্ছে কটা বাজে, 2টো বাজে, অলমোস্ট 1:45 বাজে। স্নান করে চলে এসেছি। রিঞ্জুকে দেখলে, রিঞ্জু পুজো দিচ্ছিল স্কুল থেকে এসে, জাস্ট ঢুকলো, স্নান করে পুজো দিচ্ছিল। তো এখন লাঞ্চের টাইম। আজকে তোমাদের সাথে একটা ইউনিক জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার বাবা এরকম করে না বাবা। আমার মনে হয় তোমাদের মধ্যে খুব কম লোকই এটা ট্রাই করেছো বা খেয়েছো। এটা আমার শাশুড়ি এই জিনিসটা বানাতে, এবং খেতে ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে নিরামিষের দিনে এটা তোমরা ট্রাই করতে পারো। মানে যেদিন ধরো ডাল, পাঁচ মিশালি তরকারি, শাক ভাজা, অন্য কোনো তরকারি, যেগুলো যেদিন রান্না হয়,
এগুলোকে সব কিছু একসাথে মেখে সঙ্গে গন্ধলেবু, ঘি, লঙ্কা, নুন সব কিছু দিয়ে একসাথে মেখে মাখা, হ্যাঁ এটাকে আমরা মাখা বলি, মানে আমার শাশুড়ি থেকেই শেখা এটা মাখা। এবং এটা খেতে না অসম্ভব ভালো লাগে, মানে ঠিক ভোগ খেলে যেরকম ভোগের টেস্ট হয় না ঠিক সেরকম লাগে। তো তোমাদের সাথে এখন আমি এটা মাখবো, তোমাদের সাথে চলো শেয়ার করছি। আজকে যেগুলো যেগুলো বললাম এগুলোই রান্না হয়েছে, তো সব একসাথে দিয়ে আমরা মাখবো, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ভাতের মধ্যে সবার আগে দিয়ে দিলাম ঘি, খুব অল্প, খুব বেশি নয়, সামান্য পরিমাণে ঘি। পরিমাণ মতো একটু নুন দেবো, নুনটা খুব অল্পই দেবো, কারণ প্রত্যেকটা তরকারিতে যেহেতু নুন দেওয়া রয়েছে, নুনটা দেবো স্পেশালি হচ্ছে এই লঙ্কাগুলোকে মেশানোর জন্য। আর অবশ্যই এই মাখাটা পরিষ্কার হাত দিয়ে মাখতে হবে, এটা কিন্তু হাতা টাতা দিয়ে মাখলে যতক্ষণ না জিনিসটা ভালো করে মাখা হবে এটার টেস্টটা কিন্তু খুলবে না। লঙ্কাটা নিজেদের ঝাল যেরকম খাবে তোমরা সেই হিসেবে লঙ্কাটা দেবে। আর এর মধ্যে দিয়ে দেবে এই যে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা কিন্তু টকের জন্য নয়, অনলি কিন্তু ফ্লেভার আসার জন্য। আমি দেখো খোসা শুদ্ধ এটার সঙ্গে ভাতটাকে দিয়ে মাখছি। আচ্ছা, এবার এক এক করে এর মধ্যে যা তোমাদের বাড়িতে তরকারি রান্না হয়েছে এবং সেটা আমি স্পেসিফিক্যালি বলেই দিলাম কোন কোন জিনিসগুলো দিতে ভালো লাগে। দেখো দিচ্ছি এখানে লাল শাক ভাজা, থোড় ঘন্ট করেছি, থোড় ঘন্ট দিলাম। এটা হচ্ছে 5 মিশালি সবজি, এটা দিচ্ছি। ধরো আর ডাল, অবশ্যই, তবে এখানে মুগ ডাল ছাড়া অন্য ডাল যাবে না, মানে মুসুর ডালটা যাবে না, মুগ ডালটাই ভালো লাগে এটার সঙ্গে। অল্প একটু ডাল দিলাম। আর আমি রান্না করেছি হচ্ছে ফুলকপির তরকারি, খানিকটা ফুলকপির তরকারি অল্প করে সব দিয়ে দিলাম। ঘি আগেই দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে মাখবো। দেখো এটা একদম এবার খাওয়ার জন্য রেডি। যে এখন গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন এই যে রিঞ্জোর হোমওয়ার্ক চলছে, এখন বাজে হচ্ছে 6:45। ওই যে খাচ্ছে, দুধ খেয়ে নিয়েছে, একটু বিস্কিট আর কেক খাচ্ছে, এই যে আর হোমওয়ার্ক করছে। আর ওই যে বাইরে দেখছো আমার ব্লগ চলছে, শুনতে পাচ্ছ হয়তো, বাইরে ঘরে টিভিতে রিঞ্জো ব্লগ দেখছে আমার। রিঞ্জো না, সরি রিঞ্জো না, মিঞ্জো। এই যে এখন চলে এসেছি, ওরা কদিন ধরে মেলায় আসবে বায়না করছে, সেই লাস্ট 26-এ এসেছিলাম, তো এখন চলে এসেছি মেলায়। যে দেখো জাস্ট ঢুকছি মেলাতে। তো চলো আমার সাথে তোমরাও ঘোরো, তোমাদেরকেও ঘোরাই, চলো সাথে থাকো। এই যে রিঞ্জো মিঞ্জো দুজনে, আর এই যে পেছনে দেখো সান্টা ক্লজ রয়েছে। তো চলো মেলায় যাই, তোমাদের সাথে পরে কথা হবে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে রিঞ্জু আর মিঞ্জু যে বসেছে দেখো ট্রেন চড়বে বলে, এখানে অনেক রকম রাইডস রয়েছে দেখো, সব রাইডস বসে গেছে এখন। এটা চলবে আগে দিন চড়িস। চড়া হয়ে গেছে, এখন নেমে আসছে। দেখে দেখে নামো, নিচে দেখে। নামো নামো, দেখে এদিকে এদিকে নামো, দেখে নামো দেখে নামো। এই যে এখন নিয়ে নিয়েছি পাপড়ি চাট। আমি দাদা ভাই ট্রেন চলেছি না। হ্যাঁ আমাকে দেখাই না পাপড়ি দাও। তোমার বন্ধনার সাথে দেখা হয়ে গেছে, আমরা সবাই মিলে খাচ্ছি হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি দাও না। মনে রাখবেন নিরামিষ মথুরাকে দাম খুবই সমান। আমি নিতে চলে এসেছি এখন পিঠে পুলি কাউন্টারে, অনেক রকমের পিঠে রয়েছে, যে নেবো এখান থেকে। এই যে দুজনে বসে এখন খাচ্ছে হচ্ছে স্পাইরাল পটেটো। দাঁতগুলো খুলে আসছে। দাঁতগুলো হ্যাঁ চলে গেছে, ওরা উড়ে উড়ে চলে গেছে ডাকগুলো। নাও তুমি খেতে থাকো, খাও। এনে আমি দিচ্ছি। আমি এনে আমি এনে তুই খা। আরে আরে ওঠো বাবা ওঠো, ওঠো 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 ওঠো। একবার খেয়ে দেখুন, 100 নিশ্চিত আপনার ভালো লাগবে। এই মথুরাকে আপনি পুজোর প্রসাদ হিসেবে মিঞ্জো মিঞ্জো যাও, ওটা থেকে নেমে লাফাও, যাও মাম্মা, যাও স্লিপ চড়ো, যাও যাও স্লিপ চড়ো, যাও। যাও যাও যাও। এটা বসো, এটা বসো। না না না
মিঞ্জো এইটা দিয়ে ওঠো, এটা দিয়ে ওঠো বাবা, বাজার থেকে এইটা দিয়ে উঠতে পারবে। কেক খেয়েছে, একবার মথুরাকে খেয়ে দেখুন। মথুরাকে এবার ওই স্লিপটা দিয়ে নামো, ওইটা দিয়ে নামো, ইয়েলোটা দিয়ে নামো, হ্যাঁ ওটা দিয়ে নামো, যাও হ্যাঁ নামো নামো না, ওটা দিয়ে নামো। এই মথুরাকে শহরে বন্ধনে একদম মথুরাকে এই মথুরাকে বসো বসো, দাদা ওকে একটু বসে দাও তো। আসুন এগিয়ে আসুন আর খেয়ে মথুরাকে সম্পূর্ণ নিরামিষ পা দাও, পা দাও, ওর উপর পা দাও। মথুরাকে মেলা থেকে এই পিঠেগুলো কিনেছি। এটা হচ্ছে দুধ পুলি, দুধ গোকুল, ভাজা পিঠে এই দুটো, আর পাটিসাপটা। না না, ভাইয়ের কথা বলছি, ভাই এক জায়গায় চুপ করে বসে না তো। এটা মুগের ভাজা পুলি, আর এটা ভাজা পিঠে, আর এটা পাটিসাপটা, এটা দুধ পুলি আর দুধ গোকুল। দেখো এখানে এখন রাত্রে বললাম তোমাদের চিকেন করব নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে। এই যে হচ্ছে কষা কমপ্লিট, এবার একটু ঝোল কারি বানাবো, তো ঝোল দেবো। আর এই যে এখানে ভাত, গরম গরম ভাত করে ফেলেছি এখানে। তো চলো ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এই যে চিকেনের ঝোলের ফাইনাল লুক। এই যে দেখো এখানে আমাদের কোকো আর এই যে ক্যান্ডি দুজনে মিলে এখানে খেলছে। এই ওটা কোকো না, ওটা কোকো, আর এই যে ক্যান্ডি এখানে নোংরা খাচ্ছে। এই দেখো। তো মেলা থেকে বাড়ি এসে ডিনার টিনার সব হয়ে গেছে, আর কি কি পিঠে এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গতকাল থেকে ব্লগটা শুরু হয়েছে, আজকে শেষ করলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই অ্যান্ড গুড নাইট।